আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় 15 বছর 7 মাসের মাত্র 13 দিন আমি বাড়িতে থাকতে পারি নাই। কিভাবে অত্যাচার করেছে আপনারা শুনেছেন, 39টা মামলা নিয়ে কিভাবে, কিন্তু তারপরেও মাথা নত করি, আল্লাহ পাকের উপর রহম করে ওইভাবেই থাকছি যে আমরা দল করি বিএনপি, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এবং তারেক জিয়া, খালেদা জিয়া, রিঙ্কু, এর বাইরে কোনো কিছু আমরা ভাবিনি। ইনশাল্লাহ এখন পর্যন্ত এইভাবেই আছি এবং বাকি জীবন আল্লাহ পাক আমাদেরকে এইভাবেই রাখবে বলে আমি আশা করি। হ্যাঁ, আমরা বলবো এতটুকুই যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা জেল খেটেছি, মামলা হামলায় পড়েছি, এখন ইনশাল্লাহ অনেক ভালো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালো থাকবো। বিগত সরকারের আমলে জেল জুলুম, আমার নেতা কর্মীরা অনেক অত্যাচার সহ্য করেছে, বাড়িতে ঘুমাতে পারে নাই এবং স্বাধীনভাবে কোনো কথাবার্তা বলতে পারে নাই। দলের জন্য সবাই পলাতক ছিল। এই সরকারের পতনের পর আমরা সবাই এখন শান্তিতে আছি, সুখে আছি। আইব ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা বিগত 16 বছর 7 মাস যে নির্যাতন নিপীড়ন, এই স্বৈরাচার খুনি হাসিনার নির্যাতনে হয়তো বাড়িঘর ছাড়া হয়েছে অনেকে, মামলা হামলার শিকার হয়েছে অনেকে। আপনারা দেখেছেন বাংলাদেশে যে সমস্ত আলেমুল আমাদেরকে কারাবন্দি করেছেন, নির্যাতন করেছেন, মসজিদ মাদ্রাসা ভেঙেছেন, আমাদের উপরে যে নির্যাতন করেছেন বিনা মিথ্যা মামলায়, আমরা অনেকে এখানে জর্জরিত, ঘর বাড়ি ছাড়া হয়েছি। তো আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে 5ই আগস্টের পর থেকে ইনশাআল্লাহ আমরা ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টের পরে আমরা মনে করি 5ই আগস্টে আমরা আরেকটা স্বাধীনতা লাভ করছি। ইনশাল্লাহ 5ই আগস্টের পরে আমরা বিএনপির নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশের নেতৃবৃন্দ, আপামর জনগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুঃশাসন এবং এই নির্যাতনকারী শেখ হাসিনা পলায়ে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। সালতানগর কান্দার অবস্থা শ্যামাবাইদের নেতৃত্বে অত্যন্ত ঐক্যবদ্ধ, সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে, খালেদা জিয়াকে একটা সুসংগঠিত নগরকান্দা সালতা উপহার দিবে ইনশাল্লাহ। শ্যামাবাইদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা এখন খুব ভালো আছি। আকরাম ফারুক ভাই আছে, আকরাম পাওনা দুই চারটে কথা আকরাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পরে আমরা ইনশাল্লাহ অনেক ভালো আছি। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, ওনার আমলে এই 16 বছরে বাড়িতে বসে একটা কথা সুন্দরভাবে ব্যক্ত করতে পারিনি। আমরা চাচ্ছি শেখ হাসিনা এই দেশে থেকে বিতাড়িত হওয়ার পরে বর্তমানে আমরা খুবই ভালো আছি। এখন আমাদের নেত্রী শামাওয়াত রিঙ্কুর মাধ্যমে এবং খালেদা জিয়ার মাধ্যমে এই দেশকে সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেই আশা ব্যক্ত করে আমি এখানে আমার কথা শেষ করছি। আল্লাহ বর্তমান আমরা এই 5ই আগস্টের পরে আমরা এই 15 বছরে যে কষ্ট করেছি, জেল জুলুম খেটেছি, বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমাদের অনেক দূর সময় পার করছি, আমাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের গরু বাছুর ধরে নেওয়া হয়েছে। আমরা তার সাথে ইনশাল্লাহ আমরা বর্তমানে অনেক ভালো আছি এবং ভালো থাকব। আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে এনে যদি আমরা এই প্রধানমন্ত্রীর আসনে বসাইতে পারি, ইনশাল্লাহ আমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবো। এই বলে আমার শেষ করছি। 5ই আগস্ট সরকার ঘাতক হাসিনার পতনের পরে আমরা এখন শান্তিপূর্ণভাবে আছি এবং দেশ উন্নয়নের পথে আছি এবং দেশের মানুষ আমরা খুব ভালো আছি। 5 তারিখের আগে আমরা এমনভাবে ছিলাম যে আওয়ামী লীগের ঘাতকদের অত্যাচারে আমরা পালাইতে বন্ধ পারিনি। পালাইলেও আমাদেরকে এমনভাবে খুঁজে বের করছে যে আমরা খুব কঠিনভাবে জীবনযাপন করছি। 5 তারিখের পরে এখন আমরা অনেক শান্তিতে আছি এবং দেশ নেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া এবং আমাদের নগরকান্দা মামাটি মানুষের নেত্রী শামাওয়াত ইসলামের হাতকে শক্তিশালী করে আমরা যাতে সামনে সফলভাবে থাকতে পারি সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিগত পিছনে 5ই আগস্টের আগে 16টি বছর
আমি এই বল্লভ ইউনিয়নের ফুলবাড়িয়ার সন্তান মোহাম্মদ বাস্তুমুল্লাহ যে নির্যাতনের শিকার হয়েছি। আমার 5 বছরের একটি মেয়েকে ওসি সাহেব এসে আমাকে অ্যারেস্ট করে, আমার কাছ থেকে 5 বছরের একটি মেয়েকে চাইলে ফেলাই দেয়। চাইলে ফেলাই দিয়ে আমাকে অ্যারেস্ট করে সে রাত 3:30টার দিকে আমাকে নিয়ে যায়। 5ই আগস্টের পরে এখন আল্লাহর উপর ভরসা রাখি, অনেক শান্তিতে আছি। এই স্বৈরাচার সরকার পালিয়ে গেছে, এখন আমাদের শান্তি ফিরে আইছে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, সামাওয়াত ইসলাম রিঙ্কু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বল্লভ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় একটি ফলপ্রসূ আলোচনা সভা হয়েছে। আজকের এই আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে আমরা সবাই আমাদের নগরকান্দা সালথার উন্নয়নের উপকার, 2 নয়নের মণি, আমাদের মাতৃতুল্য নেত্রী জনাব সামাওয়াত ইসলাম রিঙ্কু আপার হাতকে শক্তিশালী করব। শহীদ জিয়ার আদর্শে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলকে শক্তিশালী করব। এবং আজকে আমি একটি কথা আপনাদের সামনে বলতে চাই। এই 5 আগস্টের আগে অর্থাৎ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা সালথা কিংবা ফরিদপুরে যে সমস্ত মিটিং এ যাইতাম, সেখানে আমার চাচা ফারুক মোল্লা এবং মজিবুর মাস্টার এই বল্লভ ইউনিয়নের সভাপতি, তার নেতৃত্বে যখন যাইতাম একটা অটোতে 8 সিট, তখন আমরা 8 সিটের মানে 8 জন লোক পর্যন্ত নিতে পারতাম না। কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন এখানে অনেকভাবে ঘোরাফেরা করতেছে। তা আমরা এই আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে সালথা উপজেলা বিএনপি অবশ্যই